Then 9 a.m. I can go my office. Okay, okay, fine. And 9 I can then and 12 p.m. Okay, I come back home okay. I can and come back home. I can come back home. I can come back home Fine. হ্যাঁ, তারপরে and I can lunch at um, 2 p.m. 2 p.m. Good. তারপরে I can. Then Mhm. 5 p.m. Okay. I close my office Okay. I and can they close. return. I can return home. I can close my office. I can হবে। তারপরে okay. I can. Okay. I can come back office at 5 p.m. Fine. Okay. Then That's okay. জি জি হ্যাঁ তারপরে জি স্যার আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ মাসুদুল ভাই। ক্যানের ব্যবহারটা কি কঠিন লাগছে নাকি সহজ মনে হয়েছে? হ্যালো? যাও কথা হচ্ছে যাও ঠিক আছে, আমি মাইক্রোফোনটা অফ করলাম। এবার বাংলা টু ইংলিশ প্র্যাকটিস করব, হ্যাঁ? মৃধা ভাই কোথায় গেলেন? প্রধান ভাই, সরি, প্রধান ভাই মাইক্রোফোনটা একটু অন করবেন এবং আমি এখন বাংলা বলবো এবং যারা ক্লাসে উপস্থিত আছেন আমার এই বাংলাটাকে ইংলিশ করার চেষ্টা করবেন সবাই। এরপরে আমি যাব হচ্ছে রাজ্জাক ভাইয়ের কাছে। ওকে, প্রধান ভাই প্লিজ প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। জি, প্রধান ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। ওকে, বাই দ্য ওয়ে রাজ্জাক ভাই এবার মাইক্রোফোনটা অন করবেন প্লিজ। এবার আমি আপনাকে সেন্টেন্স মেকিং করাবো। ওকে, ফাইন। জি জি, প্রথমে বলবেন আমি যে বাংলাগুলো বলবো সেটা ইংলিশ করবেন। ক্লাসে উপস্থিত সবাইকে রিকোয়েস্ট করব আমার বাংলাটাকে আপনারা ইংলিশ করবেন। প্রথমে বলেন তো ভাই, আমি কিনতে পারি ইংলিশটা কি হবে? আমি কিনতে পারি। খুব দ্রুত চেষ্টা করবেন। আই ক্যান বাই আই ক্যান বাই। আমি একটি আই মোবাইল ক্যান ফোন, বাই আচ্ছা আমি একটি মোবাইল ফোন কিনতে পারি। আই ক্যান বাই মোবাইল ফোন ওকে, তুমি একটি মোবাইল ফোন কিনতে পারো। ইউ ক্যান বাই মোবাইল ফোন তুমি কি একটি মোবাইল ফোন কিনতে পারো? তুমি ইউ ক্যান বাই এ মোবাইল ফোন ওকে, তুমি তুমি কোথা থেকে একটি ফোন কিনতে পারো? কোথা থেকে? তাহলে ফ্রম ওয়্যার? হ্যাঁ। ফ্রম হোয়ার ইউ ফ্রম হোয়ার ইউ ক্যান বাই মোবাইল ফোন ওকে, আমি মার্কেট থেকে একটি মোবাইল ফোন কিনতে পারি। আই বাই এ মার্কেট মোবাইল ফোন হ্যাঁ, I can buy a phone from market। আবার ক্যান বাই বলুন। হ্যাঁ sorry, হ্যাঁ আই ক্যান বাই মার্কেট মোবাইল ফোন এবার যদি আপনাকে অন্য একটা কিছু থেকে জিজ্ঞেস করি, আমি প্রতি বছর একটা ফোন কিনি, এটার ইংলিশটা কি হবে? জাস্ট আমরা একটা জিনিস শিখছি বলে যে অন্য জায়গা থেকে প্রশ্ন করব না এমন না। বিভিন্ন জিনিস আই রিভিশন চলবে। বলেন, আমি প্রতি আই ক্যান বছর। বাই না, এ মোবাইল ফোন এভরি ইয়ার সেকেন্ড ক্যান হবে না। I buy a mobile phone। ওই যে পারি বলেছি, সরি পারি আই বাই বলিনি কিন্তু। মোবাইল ফোন এভরি এভরি ইয়ার। ইয়ার আচ্ছা, এবার যদি বলেন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি, ইংলিশটা কি হবে? আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি। ক্যান আই মিট উইথ ইউ না, আমি প্রশ্ন করিনি, সিম্পল। আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আই ক্যান, বলেন। আই আই, ক্যান মিট উইথ ইউ ওকে। একটা জিনিস মনে রাখবেন, মিটের পরে উইথ হবে না। সো আই ক্যান মিট ইউ। আবার বলেন তো দেখি রাজীব ভাই, আই আমি আই ক্যান মিট আচ্ছা, ইউ তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারো, ইংলিশটা কি হবে? তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারো। ইউ ক্যান। ইউ ক্যান মিট মি ইয়েস, তুমি কি আমার সাথে সাক্ষাৎ করতে পারো? ইউ ক্যান মিট মি ওকে, না প্রশ্ন, তুমি কি আমার সাথে সাক্ষাৎ করতে পারো? ক্যান ইউ। হ্যাঁ ক্যান ইউ মিট উইথ মি ও, উইথ হবে না, ক্যান ইউ মিট মি। আচ্ছা, হ্যাঁ ক্যান ইউ এবার বলি, হ্যাঁ, তুমি আমার সাথে কোথায় সাক্ষাৎ করতে পারো? তুমি আমার সাথে কোথায় সাক্ষাৎ করতে পারো? হোয়ার আর ইউ মিট না, মি where can you ক্যান meet? হোয়ার ক্যান ইউ মিট আচ্ছা, হোয়ার ক্যান ইউ তাহলে মিট মি উত্তর বলেন, আমি তোমার সাথে ঢাকায় সাক্ষাৎ করতে পারি। আই মিট আই মিট উইথ ইউ না, আই ইন ক্যান। ঢাকা ক্যান হবে আই ক্যান মিট হ্যাঁ মিট ইউ ঢাকা ইউ ইন ঢাকা ইন ঢাকা। ওকে, এবার তুমি কি কাজ করতে পারো? তুমি কি কাজ করতে পারো? আহ, তুমি কি কাজ করতে পারো তাহলে ক্যান ইউ। Can you do the work? ক্যান ইউ ওয়ার্ক
ক্যান ইউ ওয়ার্ক বললে হবে, ডু দ্য ওয়ার্ক বললেও হবে, কোনো Oh, অসুবিধা নেই। sorry. Can you do the one? বোথ আর কারেক্ট, সমস্যা নেই। আচ্ছা, এবার যদি বলেন তুমি কি দৌড়াতে পারো, কি হবে? তুমি কি দৌড়াতে পারো? Can you run? ওকে, তুমি কি দ্রুত দৌড়াতে পারো? Can you can you fast run? না, ক্যান ইউ রান ফাস্ট? Sorry. Can you run fast? আচ্ছা, উত্তর দেন, না আমি দ্রুত দৌড়াতে পারি না। নেগেটিভ, না আমি দ্রুত দৌড়াতে পারি না। নো। Can't I cannot. না, নো আই কান্ট রান ফাস্ট বলেন, নো আই কান্ট No, I can't run রান fast. ফাস্ট। থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই, আপনি কি ক্যানের ব্যবহারটা একটু এটা কি বোঝা গেছে তো? Sorry. আপনি বুঝতে পেরেছেন তো এটা প্রপারলি? না, হ্যাঁ, হ্যাঁ। বুঝিনি। মানে ক্যানের ব্যবহারটা কি বুঝতে পেরেছেন? জি, 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 জি। আচ্ছা, এটা আমি বলেছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি সামনে যাচ্ছি, সাথে থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটু ইংলিশ টু ইংলিশ কনভারসেশনে যাব, হ্যাঁ? একটু শুনবেন। ওকে। নাও হুমায়রা হেমা আপু ইজ গোইং টু ইন্ট্রোডিউস হারসেলফ উইথ আস। হেমা আপু, আপনি আপনার সম্পর্কে একটু ইংলিশে বলবেন, আমরা শুনবো, এবং আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন, তাহলে গুরুত্বপূর্ণ মানে ভালো সেন্টেন্সগুলো আপনারা জানবেন। হুমায়রা আপু বলেন তো দেখি, প্লিজ ডেসক্রাইব অ্যাবাউট ইয়োরসেলফ। হুমায়রা আপু শুনতে পাচ্ছেন? হুমায়রা আপু জি শোনা স্যার, যাচ্ছে? শুনতে ওকে, বলেন তো আপু দেখি, ডেসক্রাইব ইয়োরসেলফ ইন ডিটেইলস। বলেন একেবারে স্কুল, কলেজ কোথায়, কিভাবে কি পছন্দ করেন, এ টু জেড বলেন। প্রতিদিন কি ধরনের কাজ করেন, কি পছন্দ করেন, অপছন্দ করেন, একটু বলবেন কাইন্ডলি। ওকে। Thank you sir, for giving me the opportunity to introduce myself before everyone. I am Husna Akhtar Hema. Currently, I live at Uttara, ওকে। and originally I am from Mymensingh. ওকে। Currently, I am studying honors third year in finance and banking. My subject is finance and banking. I have completed my HSC from Mullatek Udan School and College, and same SSC I have completed from this school also. Okay. Then. And my hobby and I like to traveling. My favorite is travel all over the Bangladesh. Oh, fine. স্যার, এখানে একটু মিস্টেক, এখানে কি হবে? হ্যাঁ, অল ওভার বাংলাদেশ, ঠিক আছে, অল ওভার বাংলাদেশ, সারা বাংলাদেশে আপনি ঘুরতে চান বা ঘুরতে পছন্দ করেন, অল ওভার বাংলাদেশ, ঠিক আছে। এটা অল ওভার দা হবে না কিন্তু, যেহেতু বাংলাদেশের নামের আগে দা হবে না, তো অল ওভার বাংলাদেশ, ঠিক আছে। তারপরে I have my father and mother, and I have also my total. We have 4 siblings. ওকে, ফাইন। I have 2 brother and ওকে। আর কি আছে, পছন্দ করেন কি? and now হ্যাঁ, হ্যাঁ, বলেন নাও। I would like to. Now I am just focus kora mane now I'm focusing in my study and focusing in my focusing learn English properly, speak English before everyone, with everyone. Okay. And I like so many fruits. I like to eat so many fruits. Okay. And so many fruits then. Okay, that's all, Apu? no sir, sure. বলেন, হ্যাঁ বলেন, প্লিজ। Okay. তারপরে my future plan is I want to be a banker. That's why I'm just starting my study for that, and I want to speak English very well with everyone, and I'm learning English from our honorable sir. Okay. And he is a very 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 helpful teacher. He is very friendly with us, and I'm attend the online class already for 2 months. Okay. So 4 হবে না 6 হবে? এটা 4 দেন। Okay. For 2 months, and I
have already know very English word, English things that I don't know before, but now I am learning that, and I want to become a fluent in English very well. That's Okay. why I just attending England sir class. MashaAllah, MashaAllah. Very good. Thank you, sir. That's all today. Thank you so much. Thank you. ওকে, ঠিক আছে, এবার আমরা আরেকটু প্র্যাকটিসে যাব। এবার হচ্ছে জুলহাস ভাই। ওকে, মাইক্রোফোনটা অন করে ফেলবেন। জুলহাস ভাই, জুলহাস ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা এই যে প্র্যাকটিস গুলো করছি, এটা মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য, বাট আমাদের যে এটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এমন নয়। শুধু যে ক্যান পড়ছি বলে ক্যান দিয়েই সব বাক্য ধরবো এমন নয়। ডিফারেন্ট টাইপস অফ প্রশ্ন, কারণ আমরা এখানে সবাই কম বেশি ইংলিশ জানি। সো আমি শুধুমাত্র ক্যান দিয়েই বলবো, আপনারা শুধু আজকে এটাই প্র্যাকটিস এমন না। বাট আমি যে সেন্টেন্স মেকিং করছি, এই সেন্টেন্স বিভিন্ন টেন্সের হতে পারে, বিভিন্ন মডেলের হতে পারে। বাট আমি যেটা পড়াচ্ছি এবং যেটা পড়তে দিব, এটা ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের জন্য এটা ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস। আপনারা সবাই এখন যদি বলি যে ভাই আপনারা ক্যান জানেন না, তাহলে এটা ভুল বলা হবে। আপনারা সবাই ক্যানের ব্যবহার জানেন, বাট এটা হচ্ছে জাস্ট মুখের ফ্লুয়েন্সি গ্রো আপ করার জন্য একটা মুখের জড়তা কাটানোর প্র্যাকটিস, আর কিছু না। আই ক্যান ডু, এটা তো আপনি সে ছোটবেলা থেকেই পারেন, কিন্তু এটা দিয়েই যে আমাদের ফুল ক্লাসটা প্র্যাকটিস করতে এমন না, বারবার বলছি। এটা জাস্ট আমাদের একটা ফ্লুয়েন্সি লেভেল বাড়ানোর একটা টেস্ট। বাট আমি বিভিন্ন ধরনের জিনিস আমি জিজ্ঞেস করতে পারি, আপনারা চেষ্টা করবেন সেগুলোকে বাংলা টু ইংলিশ করার। ওকে, বলেন তো দেখি জুলহাস ভাই, মাইক্রোফোনটা অন করে ফেলেন। ওকে, এবার হ্যাঁ, ভাইকে দিয়ে কিছু বাংলা টু ইংলিশ করাবো। জুলাই ভাই, আপনি এবার আমাকে বলবেন। প্রথম বাংলা বলি, আমি প্রতিদিন অফিসে যাই, এটার ইংলিশটা কি হবে? আমি প্রতিদিন অফিসে, সবাই চেষ্টা করেন প্লিজ, তাহলে আপনাদের ফুল রিভিশন হয়ে যাবে। আমি প্রতিদিন অফিসে। স্যার আমি টোটালি ইংলিশ পারি না আমি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনি সিম্পল ক্যান দিয়েই বলেন দেখি, আপনাকে আমি ক্যান দিয়ে আমি এই করাই। ঠিক আছে, বলেন তো ভাই দেখি, আমি করতে পারি, ইংলিশটা কি লেখা আছে এখানে, আপনি দেখিয়ে বলেন। আমি করতে পারি, এটা কি হবে? আই ক্যান। এই যে দেখতে পাচ্ছেন ভাই, জুলাই ভাই, আসেন আসেন। এই দেখতে পাচ্ছেন? জি না দেখিনি। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখা যাচ্ছে না, আমি তো দেখাচ্ছি সবাই। আচ্ছা, পারি দিয়ে এতক্ষণ যে ক্যানের ব্যবহার করলাম, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? আই ক্যান ডু, আমি করতে পারি, এইটুকু কি বুঝতে পারছেন ভাই? জুলাই ভাই, জি না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আপনি আপাতত মাইক্রোফোন অফ রাখেন। ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলছি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসি আমি বাপ্পি ভাইয়ের কাছে। বাপ্পি ভাই শুনতে পাচ্ছেন? বাপ্পি ভাই, ভাই শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি আপনাকে বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন শুরুতে। আজকে আপনাকে ইংলিশ বলতে হবে না, আপনি স্বাভাবিক হন। শুরুতে বলেন তো দেখি, আমি অফিসে যাই, এটার ইংলিশটা করেন। আমি সবাই একটু আই শুনবেন। গো টু অফিস। ইয়েস, সবাইকে চেষ্টা করতে আমি রিকোয়েস্ট করছি, সবাই চেষ্টা করুন মাইক্রোফোন অফ রেখে। তাহলে এবার যদি বলেন আমি আগামীকাল আমি আগামীকাল অফিসে যেতে পারি, ক্যান দিয়ে বলবেন, আমি আগামীকাল অফিসে যেতে পারি। আই ক্যান গো টু অফিস টুমরো। আমি ইংলিশ পড়তে টুমরো পারি। আই হ্যাঁ, ঠিক আছে, আমি ইংরেজি পড়তে পারি। আই ক্যান ইংলিশ। না, আই ক্যান রিড ইংলিশ। আই ক্যান রিড ইংলিশ। হ্যাঁ, জি। আচ্ছা, তুমি ইংলিশ পড়তে পারো। ক্যান ইউ রিড ইংলিশ? না, প্রশ্ন না, সিম্পল, তুমি ইংরেজি পড়তে পারো, তাহলে ইউ ক্যান রিড ইংলিশ বলেন। ইউ ক্যান রিড ইংলিশ। আচ্ছা, ইউ ক্যান রিড ইংলিশ। হ্যাঁ, তুমি কি ইংলিশ পড়তে পারো? ক্যান ইউ রিড ইংলিশ? আচ্ছা, জি, আপনার বাংলা করার আছে, ভালো। আপনি আপনার কালকের কি করতে পারেন, এটা আমাদেরকে একটু ইংলিশে বলেন প্লিজ, প্র্যাকটিস হয়ে যাক। আচ্ছা, জি, টুমরোস প্ল্যান, কালকে কি করতে পারেন। সেম জিনিসটা আমি জিজ্ঞেস করব হচ্ছে লাভলু ভাইয়ের কাছে একটু পরে। চেষ্টা করেন ভাই, ভুল যাক, বাপি ভাই কোনো সমস্যা নেই, ভুল না করলে শিখতে পারবেন না। আপনি ভুল করেন, আমি ঠিক করে দিব। আই ক্যান গেট আপ বলেন। ফার্স্টলি আই ক্যান pick up Okay. early morning, and I can some breakfast. Okay, না, Then I can take breakfast বলেন। I can take breakfast. Fine, তারপরে I can take breakfast. Then I can go to office. Then I can't manage morning meeting.
Fine. then I can go to field visit, then I can come to the office, base of the office, then I can lunch. না, I can uh, take lunch. I can take lunch. বলেন I can, হ্যাঁ I can হ্যাঁ take হ্যাঁ lunch. ওকে, হ্যাঁ বলেন I can take lunch, তারপরে Mm, হ্যাঁ বলেন তারপর আর কি করতে পারেন? I can, বাংলাটা বলে ফেলেন তো দেখি ভাই, আপনি কি করতে পারেন কালকে? I can, এরপরে আবার অফিসের কাজ অথবা কোনো ডকুমেন্টেশন আচ্ছা তৈরি। তাহলে বলেন I can make I document. can make a documentation Yes. and preparation, go to home. Okay. Okay. Then I can refresh my mind. Okay. ভাই তারপরে আর কি পাচ্ছি, মানে গুলিয়ে যাচ্ছে সবকিছু, আচ্ছা সমস্যা মানে নেই, বাংলাটাও গুলিয়ে যাচ্ছে। যদি ভুলে যান, আচ্ছা এই যে প্র্যাকটিস নেই এই কারণে এমন হচ্ছে, যদি ভুলে যান অর্থাৎ ইংলিশ যদি না আসে তাহলে বাংলা বলে ফেলবেন, মনে মনে একটা ভিজুয়ালাইজ করে আপনি কি করেন, যেমন তারপরে কি করেন বলে ফেলেন, আরো দু একটা কষ্ট করে বলে ফেলেন আমি কি করতে পারি, আমি তারপরে আমি গান শুনি। I can হ্যাঁ sing a song. না I can listen to music. I can listen to music. হ্যাঁ বলেন I can listen to music. আচ্ছা তারপরে আর কি করতে পারেন? I can listen to music. ফাইন, ওকে, তারপরে তারপরে আমি একটু ঘুরতে বের হই। I can go outside. I can go outside. Fine. তারপরে কিছুক্ষণ পর আমি রুমে ফিরি। I can back to my home. Yes. I can back to my home. তারপরে আমি রাতের খাবার খাই। Then I can eating. I can take my dinner. I can take my dinner. Okay, তারপরে আমি ঘুমোতে যাই। I can then go, I can go to sleep. I can go to sleep. Okay, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনি ভাই, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন। তবে এটা একটা গুড প্র্যাকটিস, অর্থাৎ অনেক সময় হয় কি আমরা ইংলিশ সরাসরি মাথায় আসতে চায় না, এই কারণে আপনি প্রয়োজনে যে প্র্যাকটিস সেশনগুলোতে প্রয়োজনে যদি এমন মনে হয় যে আমার আসতেছে না ওকে কি করব, সেই ক্ষেত্রে আপনি বাংলা টু ইংলিশ মিক্স করে প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, আমি আরো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, একটু সাথে থাকুন। ওকে, নাও আমি এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আলামিন ভাই ডেসক্রাইব করবেন একটা জিনিস, সেটা হচ্ছে ডেসক্রাইব করবেন হচ্ছে আপনি ডেসক্রাইব করবেন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আলামিন বলেন তো দেখি, চেষ্টা করেন, বেড়ে গেলে বাংলা বলবেন, যেমন ইংলিশ একটি মানে আন্তর্জাতিক ভাষা, আমরা এটা শেখা আমাদের উচিত, হ্যাঁ আমরা যদি এটা শিখি তাহলে এই কাজ হবে, এই টপিকটা নিয়ে একটু আপনি 10টা লাইন বলবেন। আলম ভাই কি আছেন ক্লাসে? ও আছেন তো, জি আলম ভাই শুনতে পাচ্ছেন? ওকে বলেন। ওকে, আমি এমনি দুর্বল, আমার খালি কঠিনটা ধরেন না। চেষ্টা করেন একটু বলেন যে ইংলিশ একটা মাত্র আন্তর্জাতিক ভাষা, বলেন। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ফাইন, তারপরে সো ওকে গুড, উই ক্যান মাস্ট লার্ন ইংলিশ। ওকে ফাইন, তারপরে আচ্ছা ইংলিশ জানা থাকলে সহজেই বিদেশে গিয়ে কথা বলা যাবে। ভেরি গুড, আমরা যদি ইংলিশ জানি তাহলে সহজেই আমরা সবার সাথে কথা বলতে পারি। তাহলে বলেন ইফ বিদেশে গিয়ে, হ্যাঁ বলেন ইফ উই, আমরা যদি ইংলিশ জানি, ইফ উই নো ইংলিশ। ওকে, ইফ উই নো ইংলিশ, তারপরে আমরা বিদেশে গিয়ে কথা বলতে পারি, তাহলে উই ক্যান স্পিক ইন ইংলিশ ইন অ্যাব্রোড। উই ক্যান স্পিক ইংলিশ অ্যাব্রোড। ইয়েস, তারপরে আর কি হতে পারে? ইংলিশ যদি আমরা জানি তাহলে আমরা বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারি।
if we if we নো know ইংলিশ, English, ইয়েস, uh, gone হ্যাঁ we gone হ্যাঁ, না abroad. না, আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে উই ক্যান অ্যাচিভ হায়ার ডিগ্রি, উই ক্যান We can অ্যাচিভ, hire উই ক্যান অ্যাচিভ হায়ার as ডিগ্রি, হ্যাঁ we can achieve higher degree. ডিগ্রি, ইয়েস। আচ্ছা, তারপরে আমরা যদি ইংলিশ জানি তাহলে ইংলিশ মুভি বুঝতে পারি। আমরা We যদি can know English. ওকে, না, ইফ উই নো ইংলিশ, যদি আমরা ইংলিশ জানি ইংলিশ মুভি বুঝতে পারি, এটা কি হবে বলেন? If we know English, ওকে, আমরা ইংলিশ uh, মুভি বুঝতে পারি। উই ক্যান, we can if English. We can know English. উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ মুভি, We can understand English movie. ইয়েস। আমরা ইংলিশ মুভি বুঝতে পারি। আচ্ছা, এবার বলেন এই জন্য আমাদের ইংলিশ শেখা দরকার, এই জন্য, হ্যাঁ, দ্যাটস ওয়াই, That's why. হ্যাঁ, আমাদের ইংলিশ শেখা দরকার। দরকার হলে নিড ব্যবহার করতে, তাহলে আমাদের দরকার, We can না, need. ক্যান হবে না, উই নিড, আমাদের দরকার, তাহলে উই নিড, We need আমাদের দরকার হ্যাঁ, ইংলিশ শিখা, তাহলে লার্ন ইংলিশ। ইয়েস, উই নিড টু লার্ন ইংলিশ, গুড। তারপরে আচ্ছা, আমাদের উচিত প্রতিদিন ইংলিশ চর্চা করা। এবার উচিত হলে আমরা শুড ব্যবহার করব, বলেন আমাদের উচিত প্রতিদিন ইংলিশ চর্চা, We should ইয়েস, we should হ্যাঁ, to practice English আর না, every day. ডু হবে না, উই শুড প্র্যাকটিস ইংলিশ এভরিডে, উই শুড টু বলছি টু ও সরি সরি, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ আলামিন ভাই, আপনাকে we should হ্যাঁ, উই শুড প্র্যাকটিস ইংলিশ, বলেন we should practice English every day. এই তো, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছেন তো ক্যানের ব্যবহার সহ এটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আলামিন ভাই। এবার আমরা একটু বাংলা টু ইংলিশ করব আবার। আমাকে হেল্প করবে মীরা আপু, মীরা রহমান আপু, শুনতে পাচ্ছেন? একটু স্যার আমার একটু ধরেন। হ্যাঁ, এরপর আপনার ধরবো ভাই, ইয়েস। জি, মীরা রহমান আপু, আপনি শুনতে পাচ্ছেন? একটু মাইক্রোফোন অন করবেন, কোনো অসুবিধা নেই, আমি একেবারেই সহজ সহজ জিনিস ধরবো। ওকে, ভেরি গুড। ওকে, আপনি কি? স্যার আমি, স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু রাস্তায় আছি তো, সার্ভিস করে বাসে যাচ্ছিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি শুনতে থাকেন, নো প্রবলেম। আচ্ছা জি স্যার। আচ্ছা আপু, লাভলু ভাই বলেন আপনার ডেইলি রুটিন ক্যান দিয়ে বলেন প্লিজ, দেখি কত পারেন লাভলু ভাই। I get up early in the morning. হয়ে গেল, আই ক্যান গেট আপ, I can get up হ্যাঁ, early in the morning. ফাইন, ইয়েস। তারপরে I can teeth my brush. ওকে, না, আই ক্যান ব্রাশ মাই টিথ, আই ক্যান ব্রাশ, I can brush my teeth. ফাইন, I can wash ওকে, and হ্যাঁ, face and এন্ড hand. ওকে, গুড, হ্যাঁ, তারপরে I can take a shower. ফাইন, তারপরে I can take a breakfast ফাইন, with my family ওকে, at 8 a.m. ফাইন, ওকে, ওকে, I can't get ready to go to office. ফাইন, তারপরে I can't ওকে, go to office ওকে, by motorcycle. ওকে, গুড, তারপরে তারপরে আমি দ্রুত অফিসে জয়েন করি, এটা দ্রুত জয়েন করতে পারি, আই ক্যান জয়েন অফিস কুইকলি, I can জয়েন joining office কুইকলি, quickly. তাড়াতাড়ি, তারপরে তারপর তারা আমাদের অফিসে ঢোকার পরে একটা সাইন করা লাগে সবাইকে কয়টার দিকে আসলো। তাহলে বলেন সাইন করতে পারি ঢোকার পরে, তাহলে আই ক্যান সাইন আফটার এন্টারিং দ্য অফিস। সবাই শুনবেন, বলেন আই ক্যান, বলেন আই ক্যান সাইন মানে সিগনেচার করা, আফটার এন্টারিং, I can sign, ওকে, আফটার, I can, একটু স্যার দুইবার স্যার একটু বলে দেন। শিওর, আবার বলছি, আই ক্যান সাইন, সবাই শুনি। আচ্ছা, আই ক্যান সাইন, এটুকু বলেন, I can sign
after entering the office. After entering the office. After প্রবেশ। after After entering the office, Yes. I can sign after entering the office. Fine. তারপরে তারপরে For I can হ্যাঁ হ্যাঁ go to site. ওকে আই ক্যান গো টু সাইট। সাইন করার পরে স্যার আমি সাইটে যাই। আচ্ছা গুড। তারপর স্যার সাইটে I can হুম site to visit. ওকে I can visit the sites. I can হ্যাঁ visit the site. ওকে গুড। তারপরে তারপর স্যার স্যার কিছু মালামালের জন্য সাইটের জন্য যদি কোনো কিছু দরকার পড়ে হ্যাঁ হ্যাঁ স্যার I can হুম buy market. Oh, okay. I can go to market to buy something. I can I can hmm, go to market buy something. Yes, for buying something. তারপরে তারপর স্যার আমি I can come back to site. Fine. Okay. তারপরে তারপর I go to I can I can go to lunch. Okay. তারপরে good. I can go to lunch by home. Okay. Okay. স্যার আমি আবার বাসায় লাঞ্চ করি স্যার দুপুরবেলা। ঠিক আছে। I can তারপর? take lunch at home. I can take lunch at home. বলেন? তারপর I can take a shower. লাঞ্চের সময় স্যার গোসল করে আবার আসে না। আচ্ছা ঠিক আছে। তারপরে তারপর I take I can I can স্যার একটু রেস্ট নেই আর কি I খাওয়ার can পরে take লাঞ্চ rest for করো। some time. বলেন I can take rest for some time. বলেন I can take rest for sometime. some time. Okay. তারপরে Sometime. হ্যাঁ তারপর then হুম, I can হুম, go to হুম। again অফিস হবে নাকি স্যার অফিস দিলেই হবে? না I can go to office again. I can go to office I again. can বলেন, I I can can go to office again. Okay, fine. তারপরে তারপর স্যার আচ্ছা অফিসে স্যার আবার গাড়ি রেখে আবার স্যার সাইটে যাই। আচ্ছা ঠিক আছে লালু ভাই তারপর? লেন্থ হয়ে গেছে। আচ্ছা আর বলতে হবে না। থ্যাংক ইউ। আপনি ক্যানের ব্যবহার বুঝতে পেরেছেন? জি স্যার। এইটুকু আমাকে একটু বলেন। জি স্যার বুঝতে পারছি কিন্তু স্যার আমার না প্রশ্ন ধরলে ভয় লাগে কিন্তু না ধরলে স্যার আমি শিখতে পারতাম না। আচ্ছা এই ভয় পাওয়া যাবে না। ভয় পেলে প্রবলেম। ভয় পাওয়া আচ্ছা ঠিক আছে, এবার আমি দোয়া করবেন স্যার। আরো কিছু কথা বলছি একটু পরে। আপনাদেরকে একটু আমি আপনাদের যারা জয়েন হয়েছেন আমি হোমওয়ার্কটা একটু বুঝিয়ে দিই, হ্যাঁ? এরপর কোনো প্রশ্ন থাকলে আমি আপনার উত্তর দিচ্ছি। ওকে। একটু খেয়াল করেন আপনাদের হোমওয়ার্কটা আমি একদিনে তো সবার ধরতে পারি না। যারা আজকে বাকি আছেন আমি নেক্সট ক্লাসে তাদের পড়া ধরবো। 2 দিনে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। সবাইকে আমি টাচে রাখবো। আচ্ছা আমি হোমওয়ার্কটা একটু বুঝিয়ে দিতে যাচ্ছি। আপনারা কাইন্ডলি একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? আচ্ছা। প্রথমে আর পড়তে কোনো প্রবলেম হলে আমার সাথে যেকোনো সময় আপনারা আমাকে মেসেজ করবেন। কোনো প্রবলেম নেই। প্রয়োজনে ভয়েস এসএমএস পাঠাবেন। আমি সেখানেও বুঝিয়ে দেবো। কোনো প্রবলেম নেই। বাট আপনাকে একটু চেষ্টা করতে হবে। দেখেন, প্রথমে কিছু হোমওয়ার্ক করেছি আমরা, ওয়ার্ড মিনিং পড়েছি। প্রত্যেকটা পড়া আমাকে গ্রুপে রেকর্ড করে পাঠাবেন। রেকর্ড করে পাঠালে সুবিধা হবে কি আপনার পড়া হয়ে যাবে। কোনো প্রবলেম আছে কিনা সেটা আমি ফাইন্ড আউট করে সেটার জন্য আবার স্টেপ নিতে পারবো। বাট পড়া না দিলে কিন্তু আমি ফাইন্ড আউট বুঝতে পারবো না কার কতদূর কি হচ্ছে। বাট পড়া দিলে আপনি উপকৃত হবেন, আমিও বুঝতে পারবো হ্যাঁ আপনার কতদূর উন্নতি হচ্ছে। আচ্ছা যখন পড়বেন প্রতিটা ওয়ার্ড 5 বার করে পড়বেন। যখন পড়বেন তখন আপনার ফোনে থাকা যে রেকর্ড অপশনটা আছে সেটা চালু করে পড়বেন। তাহলে সেগুলো আমাকে গ্রুপে পোস্ট করতে পারবেন। যেমন কিভাবে পড়লাম, লিন মানে হেলান দেওয়া, লিন লিন লিন, লিন হেলান দেওয়া, লিন লিন লিন, লিন হেলান, প্রতিটা ওয়ার্ড 5 বার করে। অর্থাৎ এই বক্সটা একবার রেকর্ড করে আমাকে পাঠাবেন। তাহলে অনেক সময় হয় কি একবার অনেকে পড়ে তো আমি আবার বলতে পারি একবার পড়লে হবে না, আপনাকে আরো 5 বার পড়তে হবে। এরপরে যে প্রত্যেকটা দেখেন আমরা কিছু নিচে আমরা তো বড় সেন্টেন্স প্র্যাকটিস করেছি, বাট তার আগে ছোট ছোট সেন্টেন্স গুলো মুখের ফ্লুয়েন্সি কাটাতে আপনি হেল্প করবে। বারবার পড়তে হবে। আই ক্যান ডু, আমি করতে হবে, ক্যান ডু, আমরা এক নিঃশ্বাসে একটা করে ওয়ার্ড নেবেন, এক নিঃশ্বাসে পড়বেন। সো এখানে 6টা বক্স আছে, টোটাল 12 মিনিট টাইম লাগবে, এর বেশি লাগবে না এই বক্সটা ফিল আপ করতে, একদম পরীক্ষিত। সো প্রত্যেকটা ওয়ার্ড অর্থাৎ ডুয়ের জায়গায় সবগুলো ওয়ার্ড দিয়ে বসিয়ে বাংলা অর্থ সহ পড়ে গ্রুপে পোস্ট করবেন। এটা মাস্ট।
আচ্ছা, এরপরে আসি বড় সেন্টেন্স প্র্যাকটিস করলাম। অল্প কিছু সেন্টেন্স আছে, প্রতিটা সেন্টেন্স ৫ বার করে পড়বেন। ক্লাসে অল্প কয়েকটা পড়িয়েছি, বাট বাকিগুলো বাসায় পড়বেন। এই পর্যন্ত হোমওয়ার্ক করতে একদম লিখিত আমি বলতে পারি যে আপনার হোমওয়ার্ক করতে ২০ থেকে ২২ মিনিট টাইম লাগবে, এর বেশি লাগবে না। সো ল্যাঙ্গুয়েজ লার্নিং এ একটু এফোর্ট দিতে হবে, না হলে হবে কি আপনি যদি ক্লাসে শুধু আসেন, আপনি হয়তো শুনলেন, আপনার জানা জিনিসগুলো রিভিশন হলো, বাট যদি হোমওয়ার্ক না করেন তাহলে আপনার এই প্রবলেম সলভ হবে না। আপনি কোথায় আটকাচ্ছেন বুঝতে পারবেন না, আমাকে প্রশ্ন করতে পারবেন না। এরপরে আসি, দেখেন এখানে একটা টপিক আছে, সবাই একটু লক্ষ্য করেন। এই টপিক দিয়ে কি করতে হবে? এই টপিক দিয়ে একটা ভিডিও তৈরি করতে হবে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও মেক করে গ্রুপে পোস্ট করতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই কোর্স। এবং এটা যদি করতে পারেন, কয়েকটা ভিডিও মেক করার পরে আপনার মধ্যে একটা বিশাল কনফিডেন্স গ্রো আপ হবে। বাট যদি না করেন তাহলে কনফিডেন্সটা কিন্তু গ্রো আপ হবে না, আমি বলছি। এটা হচ্ছে ভিডিও মেক করবেন ক্যামেরা অন করে, এবং যদি গ্রুপে দিতে আপনার লজ্জা লাগে আমাকে পার্সোনালি দেবেন, আমি চেক করব, আপনাকে জানাবো যে ভাই আপনার এইটা প্রবলেম হয়েছে, হয়নি, বা হয়েছে কতটুকু, আপনি কি পর্যায়ে আছেন, এটা আমি আপনাকে কমেন্ট করব। সো বিষয়বস্তু হচ্ছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করার। প্রাথমিক অবস্থাতে আপনাকে কোনো পার্টনার খুঁজতে হবে না। ইউ ডোন্ট নিড এনি পার্টনার, রেদার ইউ মেক ইউর ল্যাপটপ, সরি ইউর মোবাইল ফোন অ্যাজ ইউর পার্টনার বানান, ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেন। প্রত্যেকটা সেশনে, প্রত্যেকটা ক্লাসে আমাদের একটা করে ভিডিও টপিক থাকবে। আপনি বেশি না ৬ থেকে ৭টা ভিডিও মেক করার পরে আপনি একটা অন্যরকম একটা কনফিডেন্স পাবেন। বাট আমার কথা শুনতে হবে, এবং যদি প্রবলেম পড়েন আমাকে অবশ্যই জানাবেন। তো এই হলো হোমওয়ার্ক। সো হোমওয়ার্ক কমপ্লিট। হোমওয়ার্ক সম্পর্কে কোনো প্রশ্ন আছে কারো? বুঝতে পেরেছেন কিনা জানাবেন। উপরের গুলো অডিও করবেন। আমি আবারও বলছি, ঘড়ি ধরেও যদি পড়েন ২০ মিনিটের বেশি টাইম লাগবে না, একদম ঘড়ি ধরে। আর যদি নিচের এই ভিডিও মেক করার সময় একটু হয়তো আপনার মুখস্থ করবেন না, এটা জাস্ট আপনি কয়েকবার পড়বেন আপনার ফেভারিট পার্সন সম্পর্কে। আপনি একটু পরে আপনার ক্লাস শেষ হওয়ার পরে আমি এটা রেকর্ড করে দিব আপনার গ্রুপে, আমার ভয়েস। সো আমার ভয়েসটাকে শুনবেন, শুনে বাংলা সহ মেলাবেন। আপনার ফেভারিট পার্সন কে? একজন টিচারও হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, যে কেউ হতে পারে। ফেভারিট পার্সন সম্পর্কে আপনি যেই কটা বাক্য পারেন, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ১০টা, সেগুলো দিয়ে আপনি ভিডিও মেক করে গ্রুপে পোস্ট করবেন। এবং এই জিনিসটা করলে নেক্সট ক্লাস স্যার থেকে আপনি আপনার ভিতরে একটা, হ্যাঁ বলেন বলেন বলেন। মিনহাজ ভাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি প্রতিদিন মানে আমি অফিসে হেঁটে যাই, এটা হবে কি আই এম গোয়িং টু না, মাই অফিস আর বাই আচ্ছা, এটা ওয়াক? অন ফুট বলবেন। আই গো টু অফিস অন ফুট। আই গো টু অফিস অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়া। আই গো টু অফিস অন ফুট। আচ্ছা, ও আমার লিঙ্কটা কেটে যাচ্ছে। হ্যাঁ, আমার আরেকটু কথা আছে, আমি আবার লিঙ্ক দিচ্ছি আপনাদের। আরেকটু ঢোকেন, আমি আপনাদের হোমওয়ার্ক নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমি জিজ্ঞেস করি। আমার লিঙ্কটা আমি আবার দিচ্ছি, জাস্ট 1 মিনিট। চল্লিশ, ৩৬। আচ্ছা, জি জয়েন হয়েছেন। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, সবাই জয়েন করুক, আমি বলছি। আচ্ছা, আপনাদেরকে আরেকটু জাস্ট কিছু মোটিভেশনাল কথাবার্তা বলি। সো আমি যে শুরু করেছি পড়া, আপনি আমার যদি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেন তাহলে ইনশাল্লাহ আপনি হিউজ একটা পরিবর্তন পাবেন। শুধু বিশ্বাস রাখেন, আপনার জন্য আমার প্ল্যান আছে। ইন 3 মান্থস আমি সর্বোচ্চ চেষ্টা করব, আপনি শুধু আমার কথাগুলো শুনেন। নেক্সট ক্লাস থেকে দেখবেন আপনার ক্লাস ভালো লাগবে, কারণ একটা ক্লাস। ওরে মশা বেটা, এখানে বসে যা। আচ্ছা, একটু স্যার হোমওয়ার্ক গুলি কি আমাদেরকে পিডিএফ দিবেন না? জি জি, আমি একটু করে দিয়ে দেবো, ক্লাস শেষ হওয়া মাত্র আমি পিডিএফ দিয়ে দেবো। ওকে, অবশ্যই। থ্যাংক ইউ। এবং আপনাদের ক্লাসের ভিডিও রেকর্ড হচ্ছে, আমি আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে এটা পোস্ট করে আমি আপনার লিঙ্ক দেবো আবার। কোনো সমস্যা নেই, আপনি ভিডিও আবার চাইলে দেখতে পারবেন। সো হোমওয়ার্ক কমপ্লিট করতেই হবে, এটা সবার জন্য মাস্ট। প্লিজ আপনি ২-৩টা ক্লাসের মধ্যে আপনি দেখবেন আপনার ইজি লাগবে, ভালো লাগবে। বাট হোমওয়ার্ক না করলে আপনার কাছে এটা বাধা হবে। ১ দিন ২ দিন করতে করতে দেখবেন যে আর ভালো লাগবে না। আপনার সাথে যারা করবে হোমওয়ার্ক তারা এগিয়ে যাবে, আপনি হয়ে যাবেন। তো
এই জন্য আমি রিকোয়েস্ট করবো হোমওয়ার্কটা একটু কষ্ট হলেও করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না। এই আর কি। তো যাই হোক, আমার আরেকটা ক্লাস আছে 11টার সময়। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দিবেন এনি টাইম, কোনো অসুবিধা নেই, আমি আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে আমি বিদায় নিচ্ছি, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আর হোমওয়ার্কের বিষয়ে আমি স্যার আরো আসসালামু আলাইকুম। আচ্ছা অডিও করে দিচ্ছি আরো কিছু। জি আসসালামু স্যার আলাইকুম। একটা কথা আসসালামু শুনেন। আলাইকুম। হ্যাঁ, আমাকে একটু জি, আসসালাম। একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাই প্লিজ, হোয়াটসঅ্যাপে একটু আচ্ছা আচ্ছা নক ঠিক দিন। আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কথা বলছি, আমার আরেকটা ক্লাস তো ওয়েট করতেছে, আমি উত্তর দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম।